৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সাথে আপিল শুনানির জন্য ১৬ জুন তারিখ ধার্য করা হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দাবি, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। অন্যদিকে রিটকারী আইনজীবী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে জনগণের রক্ষাকবচ বলতে আর কিছুই থাকবে না। আমির হোসেনের প্রতিবেদন। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী জুডিশিয়াল সার্ভিস বিধিমালা বাতিল ও সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় চেয়ে রিট করেন ৭ আইনজীবী। শুনানি শেষে গেল সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ৩ মাসের সময় দিয়ে নির্দেশ দেন হাইকোর্ট। রায়ের পর স্বতন্ত্র সচিবালয় নিয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ের কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ২১শে মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। এদিকে সংসদের প্রথম অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ রহিত করেছে সরকার। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের রায় স্থগিত করার পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। এই রায়টি প্রকাশিত হয়েছিল ২রা সেপ্টেম্বর ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৪ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। রিটকারী আইনজীবীর বক্তব্য, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ রহিত করা উচিত হয়নি সরকারের। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি, আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব সহ অন্যান্য আইন কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে সরকার। আমির হোসাইন, SA TV, ঢাকা।